দক্ষিণেশ্বরে গেছিলেন ভবতারিণী মায়ের ৮০ থেকে নারায়ণকে এনে এখানে প্রতিষ্ঠা তার দিদির অনুমতি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করি। আমি মায়ের দর্শন যে কতদিনে লাভ করতে পারি। সারদা মায়ের মেজ ভাইয়ের বংশধর। মা ছিলেন একা আর নমস্কার, আমি সুনীল আর আপনাদের সকলকে ডিলাইটফুল প্লেসেস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনীর কিছু অজানা তথ্য। আপনারা কি জানেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কত বছর বয়সে দুর্গা প্রতিমা পুজো করেছিলেন? ঠাকুর যে নারায়ণশিলাটি প্রতিষ্ঠা করেছিলেন সেটা কোথা থেকে আনা হয়েছিল তা কি আপনারা জানেন? ঠাকুর তার কি নামকরণ করেছিলেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার ভাগ্নেকে কি বলেছিলেন? এই সমস্ত কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে ২ বছর দুর্গা পুজো করেছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণদেব। তৃতীয় বছর দক্ষিণেশ্বরে গেছিলেন ভবতারিণী মায়ের পূজারী হিসাবে। সেই বছর হৃদয় প্রতিমা তুলে ডাকতে যান যে চলো মামা পুজো করবে কি। ঠাকুর বলেছিল দেখ ঋতু, এই বছর তো যেতে পারবো না রে, তুই পুজোটা করতে যা। বলেছিল মামা আমি তো পুজোর কিছু জানি না। বলছে পুজোর কি জানতে হয় রে, মায়ের কাছে কাটবি ফুলের পাতা নিবেদন করবি। তখন বলেছিল মামা দুর্গা পুজো মহাপুজো মা গ্রহণ করলো বলে কী করে জানবো। ঠাকুর তখন বলেছিলেন যে আমি যাবো, যা। এসে এইখানেতে দুর্গা প্রতিমার সামনে ঘটস্থাপন করে ষষ্ঠী সপ্তমী পুজো করছে। মামা আসছেন ব্যাকুল হয়ে কাঁদছে। কাঁদতে কাঁদতে সন্ধিক্ষণের আরতি যখন তুলেছে তখন দেখছে দশভুজা রূপ ধারণ করেছে এবং সেখান থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। আর সেই জ্যোতির ভেতরেতে দাঁড়িয়ে আছে গোলায় কাপড় জড়িয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেব। হৃদয়কে আশ্বস্ত হচ্ছে, হৃদয় আমি এসেছি, মা তোর পুজো গ্রহণ করেছে। এই সেই মহাপীঠস্থান। আর আছে নারায়ণের মন্দির, ৮০ থেকে নারায়ণকে এনে এখানে প্রতিষ্ঠা করে গেছেন। এই সেই দুর্গা মন্দির যেখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজের হাতে দুর্গা পুজো করেছিলেন। এখানে কাশী থেকে নারায়ণকে এনেছিলেন ঠাকুর, এনে এখানে প্রতিষ্ঠা করে গেছেন। নামকরণ করেন শ্রীধর। এই সেই নারায়ণশিলা যা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিয়ে এসেছিলেন কাশী থেকে। এখানে ঠাকুর থাকতেন, হৃদয়রামের মা থাকতো, হৃদয়রাম থাকতো। এটা মহাপূর্ণ। এইটা উলুটি করে রং করে গ্রিল দিয়ে খাট পালঙ্ক দিয়ে ভক্তদের জন্য একটু জপ ধ্যান করবে, দেখবে ঠাকুর এসে থাকতে। এখন আমরা যাচ্ছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের নাতির সাথে দেখা করতে। ওনার থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনের কিছু কথা আজ আমরা জেনে নেব। ঠাকুরের যে দিদি ছিলেন হেমাঙ্গিনী দেবী, তার ছেলে হচ্ছে হৃদয়রাম মুখোপাধ্যায়। হৃদয়রাম মুখোপাধ্যায়ের ছেলে দক্ষিণাচরণ মুখোপাধ্যায়, আর দক্ষিণাচরণ মুখোপাধ্যায়ের ছেলে আমি। আমার নাম বিশ্বনাথ মুখোপাধ্যায়। তাহলে হৃদয় হচ্ছেন আমার নিজের দাদু, আর দাদুর মামা হচ্ছেন ঠাকুর। সেই জন্য ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমার দাদু। আর ওই দুর্গা মন্দির, ওই প্রথমের যে দুর্গা মন্দির ঠাকুর প্রথম স্থাপন করেছিলেন, তখন ঠাকুরের বয়স 13 বছর। 13 বছর বয়সে তার দিদির অনুমতি নিয়ে এই মন্দির প্রতিষ্ঠা করে নিজ হাতে দুর্গা প্রতিমা তৈরি করে ওখানে 2 বছর পর পর পুজো করলেন। 13, 14, 15 বছর বয়স সেই ঠাকুরের যে বড় দাদা রামকুমার চট্টোপাধ্যায়, ওনাকে দক্ষিণেশ্বরে নিয়ে চলে যায়। তো 15 বছরের পুজোতে ঠাকুর কিন্তু আসতে পারেননি। দাদু আনতে গিয়েছিলেন, কিন্তু বললেন যে দেখ আমি মায়ের দর্শন যে কতদিনে লাভ করতে পারবো তা জানি না, তবে তার সেবা পুজো করতে করতে মায়ের আদেশ শুনতে পাওয়া গেছে যে ওই দুর্গা মন্দিরে আর প্রতিমা পুজো উনি গ্রহণ করবেন না,
আমাকে মায়ের ফটো নিয়ে যে স্থাপন করে দিতে আদেশ করেছেন। আমি ওই ফটো যে ওখানে প্রতিষ্ঠা করে দেবো, ওই ফটোতেই এরপর প্রতি বছর ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো করি, মা গ্রহণ করবেন। কিন্তু মন্দিরে কোনোদিন বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই তিনটি পুজো কখনোই করবি না। তো এই দুর্গা মন্দিরে যে ফটোটি স্থাপন হয়ে আছে, ওইটি দাদু ঠাকুরের আমলের মায়ের নির্দেশ মতো প্রতিষ্ঠিত। আমরা এইভাবেই দুর্গোৎসব করে আসছি, আর নিত্য সেবা পুজো করতে হয়। আর এই মন্দিরে যে নারায়ণ আছেন, ঠাকুর যখন সাধনায় সিদ্ধি লাভ করে ভবতারিণী মায়ের দর্শন পেয়েছিলেন, তখন ঠাকুরের বয়স 34 বছর। মায়ের সঙ্গে কথা বলতেন, ভোগ নিবেদনের সময় মাকে খাইয়ে নিজে খাচ্ছেন, আবার নিজে খেতে খেতে মাকে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের এরকম পরিবেশ। ভবতারিণী মা ঠাকুরকে আদেশ করলেন যে হৃদয়কে, মথুরের স্ত্রীকে সঙ্গে নিয়ে আগামী কালই তোরা কাশী যাত্রা করিস। কাশীতে আমার এক পরম ভক্ত রয়েছে, নাম তৈলঙ্গ স্বামী। ইচ্ছা মৃত্যুবরণ করবে বলে অনশন করে, মৌন অবলম্বন করে আসনে বসে আছে, শরীর আর থাকবে না। সেই জন্য আগামী কালই কাশী যাস। তো ভবতারিণী মায়ের কথা মতো কাশী গিয়েছিলেন। কাশীতে তৈলঙ্গ স্বামী যে নারায়ণ শিলা ঠাকুরের হাতে তুলে দিয়ে দাদুর দিকে আঙুল বাড়ি দেখেছিলেন, এর বাড়িতে প্রতিষ্ঠা করিস। সেই নারায়ণ শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। ভবতারিণী মা নিজে নামকরণ করেছেন শ্রীধর নারায়ণ, ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছেন। এখানেও নিত্য সেবা পূজা হয়, দুর্গা মন্দিরেও নিত্য সেবা পূজা হয়। আর দুর্গোৎসবের সময় ওই ফটোতেই ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়। মায়ের আদেশ অনুসারে বিজয়া দশমী, সন্ধি পুজো, নবপত্রিকা প্রবেশ, এই তিনটি পুজো করা চলে না। ভালো থাকবেন সব। মায়ের কাছে আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। হ্যাঁ, সবাই ভালো থাকুন। আমার নাম অরুণ কুমার মুখোপাধ্যায়, আমার বাবা চণ্ডীদাস মুখোপাধ্যায়। আমরা হচ্ছি মা সারদা মায়ের মেজ ভাইয়ের বংশধর। সারদা মায়ের মেজ ভাই কালী কুমার মুখোপাধ্যায় আমার হচ্ছে দাদুর বাবা, আর সারদা মা হচ্ছেন আমার বাবার ঠাকুমা। আমরা হচ্ছি 4th জেনারেশন। আমরা বরাবরই আমাদের বসত ভিটে বাস করি। আমরা যে ভিটেটা এখন বাস করি, মায়ের তৈরি বাড়িতেই আমরা এখন বাস করি। আর যে মন্দির দেখছেন, মা যে স্ট্যাচু যেখানে মা বসে আছে মন্দিরের উপর, ঠিক ওই জায়গাটাতেই মায়ের জন্ম। মায়ের জন্মস্থানের উপর মায়ের মন্দির রয়েছে। আর মায়ের অরিজিনাল ভিটা হচ্ছে, মায়ের পুরনো বাড়ি হচ্ছে বাবার ভিটা আর কি। ওইখানে মা ভাইদের সঙ্গে নিয়ে ছিলেন। মা ছিলেন একা, আর 5 ভাই ছিলেন: প্রসন্ন, কালী, বরদা, অভয়, উমেশ। আমরা হচ্ছি কালী কুমারের বংশধর। কালী কুমারের নাতির ছেলে হচ্ছে আর। হ্যাঁ, আর মায়ের পুরনো বাড়ি হচ্ছে মায়ের অরিজিনাল বাবার ভিটা। ওইখানে যখন ভক্ত সাবদ আসতে আরম্ভ করলো, তখন মায়ের সঙ্গে থাকতে খুব অসুবিধা হলো। ভক্ত, মায়ের ভাইরা, মায়ের বাবা মা তখন খুব অসুবিধা হচ্ছিল। তখন শরৎ মহারাজ মায়ের নতুন বাড়ি তৈরি করে দিয়েছিলেন। মা যেহেতু ওইখানে আগে থাকতেন, সেটা পুরনো বাড়ি, আর তারপরে মা এই নতুন বাড়িতে থাকতেন, সেটা হলো নতুন বাড়ি। তাহলে মায়ের জন্মস্থান হচ্ছে মায়ের মন্দিরের উপর, মায়ের জন্মস্থানের উপর মায়ের মন্দির, তারপর পুরনো বাড়ি, তারপর নতুন বাড়ি।